অসাধারণ রাস্তায় আমরা চলেছি টাইটানিক ভিউ পয়েন্ট। কিছু হয় না, ওতে কিছু হয় না। বাবা এদিকে দেখো, হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও। এই দেখো, হ্যালো। সূর্য বাবা, এখানকার লোকাল গাড়ি দেবো, সব গাড়িতে আওয়াজ হচ্ছে, পুরোনো গাড়ি। রাস্তার কন্ডিশন একটু দেখাই। এইরকম রাস্তা, বিন্দু মাত্র কার্পেটিং নেই কিন্তু এই রাস্তায় এলে কিন্তু একটু রিস্কি আছে, একটু সাবধানে আসবেন। এমনি রাস্তা কিন্তু ওয়াইড রাস্তা, চালাতে অসুবিধা হবে না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম টাইটানিক ভিউ পয়েন্ট। এখানে 20 টাকা করে, অনলি 20 টাকা করে এখানে টিকিট নিতে হয়। পার্কিং রাস্তার গাড়ি করতে পারেন। ভিতরে অ্যালকোহল এবং সিগারেট অ্যালাউ নেই। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট, এই হচ্ছে ভিউ পয়েন্ট। মানে অসাধারণ, অসাধারণ বললেও কম হবে। আমি এদিক থেকে একটু দেখাবো। একটু কষ্ট করে আসতে হয়, অফরোডিং আছে, কিন্তু এলে কিন্তু আপনার পয়সা উসুল। এই যে পাহাড়, মেঘ, তার সঙ্গে এই টাইটানিক ভিউ পয়েন্ট। আরেকটা জিনিস, এখানে ওয়াশরুমও আছে, মানে বাথরুম টাথরুম যেতে হলে আপনারা যেতে পারেন। দারুণ জায়গাটা। এই জায়গাটা অবশ্যই আপনাদের লিস্টে রাখুন। যদি আপনারা ওয়েস্ট সিকিম আসছেন, মানে পেলিং, নামচি, রাবাংলা আসছেন, এই জায়গাটা অবশ্যই আপনাদের লিস্টে রাখুন, ভালো লাগবে। উঁচু নিচুতে যেন পা দিও না, কিছুটা উঁচু নিচু আছে এখানটা। এই জায়গাটা অবশ্যই এসে দেখুন। একটু অফরোডিং করতে হবে, একটু অস্বস্তিকর রাস্তাটা, সত্যি সলিড। এই ভিউ পয়েন্টটা না সত্যি সলিড। মানে কাল থেকে এতগুলো জায়গা ঘুরলাম, আমার দারুণ লেগেছে। অবশ্যই আপনাদের লিস্টে রাখুন। এই রাস্তায় একটা সুবিধা কি, তোমার ট্রাফিক নেই এতটা। হ্যাঁ, নেই তো, লোকজন কম আসে। এমনি পাহাড়ে 2 দিন ধরে ঘুরলাম, যে ট্রাফিক কিছু পাইনি। না, এই পেলিং যাচ্ছে, ওখানে ট্রাফিক পাবে হবে। তো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে পেলিং যাব। আবার দেখো এখানে যেখানে সকালে মেঘটা ছিল সেখানে আবার মেঘ আসবে, কুয়াশা আচ্ছন্ন হয়ে আসবে। হ্যাঁ, গাড়ি বেশ দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে চালানো কোনো ডিফিকাল্ট এখানে নয় কিছু, এমন কিছু ভয়ানক ডেস্টিনেশন নয় এগুলো। যে কেউ আসতে পারে, যারা গাড়ি চালায়, মোটামুটি পাহাড়ে চালানোর সাময়িক অভিজ্ঞতা আছে, তারাই আসতে পারে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পেলিং। তার জন্য আমাদেরকে আবার সেই সেম রুটে ফিরে যেতে হচ্ছে। যাওয়ার পথে আমাদের
যে মার্কেটটা পড়বে সেই মার্কেটে আমরা যেখানে ভালো রেস্টুরেন্ট পাবো সেখানে লাঞ্চ করে নেব এবং তারপরে আমাদের 40 কিলোমিটার রাস্তা বাকি থাকবে পেলিং এর জন্য। ম্যাপে আছে, হ্যাঁ সেখানে যে গুগলের ফটোস আছে, হ্যাঁ সেখানের সঙ্গে যে ফটো উনি পাঠিয়েছে সেই ফটো ম্যাচ করছে না। এ বাবা, তাহলে তো যাবো না। বলো সেটা ওনাকে। কিন্তু লোকেশন একটাই, মানে এই হোটেল রেস্টুরেন্ট আলাদা হওয়ার কথা নয়। অন্দিও সিঙ্গেল রোড। সিঙ্গেলটা ছেড়ে দাও, কিছু দেখাও যায় না তাহলে। এই জায়গাটাই বলে, এইটা এইগুলো অন করলে কি তুমি অন করলে? হ্যাঁ, আমি হঠাৎ করে অন হয়ে গেল। শুভ এই জায়গাটাই বলেছিল। এই জায়গাটাই বলেছিল না? কিন্তু আমরা কি 15 কিলোমিটার এসছি? 15 কিলোমিটার কি এসছি? কত কিলোমিটার ছিল টোটাল ওখান দিয়ে? 40। এখন 33 হয়েছে, ঠিকই তো আছে। না 33 40 ছিল, 40-42 তাহলে 10 কিলোমিটার এসছি। সাধারণত উনি 15 কিলোমিটার ভুল বলেছেন। 15 কিলোমিটার আরেকটা আছে তো, তুই এখন দু জায়গায় পায় বলে। ভাই সাহেব, গাড়ি টানছে একদিকে। এখানে জিপ দরকার না? একদম। হ্যাঁ, জিপ দরকার, জিপ। না না, এইসব গাড়ি এইটুকু অফ রোডিং হয়ে যায়। ওই জায়গাটা ওইরকম আছে, পাতলা আছে। যাবো আমি। না দাঁড়া, হর্ন দিয়ে গো। একটা গাড়ি থাকলে দুটো গাড়ি থাকা স্বাভাবিক। শুভ্রটা হর্ন দাও, হর্ন দিয়ে গো। করে কেন শীত লাগে গান ধরো। ব্যাস হয়ে গেল। হ্যাঁ, তো ফাইনালি আমরা ঢুকে গেছি পেলিং। পেলিং এর আমরা যে জায়গাটা এই মুহূর্তে আছি এইখানেই হচ্ছে বার্ডস পার্ক। আমার খুব ইচ্ছা আছে এই ছোট বাচ্চাগুলোকে বার্ডস পার্কটা দেখানোর, কারণ এই জায়গাটা কিন্তু বেশ ভালো। আমি যতগুলো ফটো ভিডিও দেখেছি বেশ ভালো। এখন আমরা যাব আপার পেলিং এর দিকে। সেখানে আমরা যে হোটেলটির সঙ্গে কথা বলেছি সেখানে গিয়ে আমরা কথা বলবো। এখানে বৃষ্টি পড়ছে, যার জন্য আমরা যে নালে বার্ডস পার্কে ঢুকে এখনো দেখা যেত, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে আমরা নিচে নামলাম না। ছাতা মাথায় দিয়ে ঘুরতে ভালো লাগে না, প্লাস অর্ধেক দেখা যাবে অর্ধেক দেখাও যাবে না। আর এই রাস্তাটা কিন্তু বেশ ভালো, একটু ন্যারো কিন্তু বেশ ভালো। মানে এতক্ষণ যা অফরোডিং করে আসছিলাম সেটা শেষ হয়েছে, এখন আমরা ভালো রাস্তা পেয়েছি। মাঝে মাঝে একটু ব্যাড প্যাচ আছে, বাট এই রাস্তাটা ভালো। যে রাস্তায় আমরা চালিয়ে এসেছি তার থেকে অনেক অনেক ভালো। বর্ষায় পাহাড় আর পাহাড়ি রাস্তা বেশ ভালো লাগে। গাড়ি চালাতে যদি 4 হুইলারে আপনি আসেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কিন্তু একটা সমস্যা হচ্ছে রাস্তা যদি আপনি চালাতে পারেন তাহলে ঠিক আছে, এবং আপনার গাড়ির যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স জবাব না দেয় তাহলে অসুবিধা নেই, তাহলে অবশ্যই আসবে। আদারওয়াইজ বিভিন্ন জায়গায় রাস্তা বিভিন্ন দিন, মানে প্রত্যেক দিনই কোথাও না কোথাও ভাঙছে, প্রত্যেক দিনই অবশ্য তৈরিও হচ্ছে রাস্তা। খারাপ যেগুলো আছে সেগুলোকে রিপেয়ার করছে। এই লাগলো না না হাম্পি দিল। দেখো এখানে ওয়েদারটা কত সুন্দর দেখাচ্ছে, দেখো। এই দাও বাঁশবাগান, হ্যাঁ ব্যাম্বু ট্রি। এই লোকেশনটা কিরকম ইসেটা উঠে গেল কেন? এটা তোর মতো লোকেশন ঠিকঠাক যাচ্ছে তো? আমার লোকেশন বন্ধ করে দিয়েছি। যা দাঁড়া শুভ্র, ছোট্ট একটা গাড়ি আসছে। অনলি ওয়ান ভেহিকল এট এ টাইম, অনলি। ছোট্ট ব্রিজ পার করছি আমরা। কি ব্রিজ এটা?
ওটা ব্রিজ হবে, দেখতে সুন্দর তাই এত মধ্যে একটা ব্রিজই পেলাম, এত ছাড়া তো বললাম। এই ব্রিজের কথা বলছি। আগেরটা ছিল, আগেরটা 38 মিনিট ছিল, এটা 47 মিনিট হলো। এই কি আমার সব ডিসকানেক্ট হয়ে গেল সব। 10 মিনিট বেড়ে গেল। হ্যাঁ ওটা কিন্তু ওটা দিয়ে উঠবেই না, রিস্কি ফিস্কি ছাড়ো তুমি, উঠবেই না গাড়িটা। যদি কষ্ট করে ঠেলঠেলি করা আমি রিস্ক হয়ে যাবে তাই বলছি। হ্যাঁ ওরা তো বলেই দিল ফাঁকা হলে উঠে যেত, কিন্তু এতে উঠবে না, প্যাসেঞ্জার নিয়ে তো উঠবেই না, ও বলেই দিল, ওই জন্য আগে ডাকলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিও আমি রাস্তাটা ভালো। ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ।